হ্যালো স্টুডেন্টস, আইলিভের অনলাইন প্ল্যাটফর্মে আবারও তোমাদের স্বাগত জানাই। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের কিছু কথা বলার জন্য তোমাদের কাছে হাজির হয়েছি। তো আমরা এই 2025-এ অনেকগুলো ব্যাংকের এক্সাম দেখতে পাবো, সেই ব্যাংকের এক্সামটা কিভাবে ক্র্যাক করব বা সেই ব্যাংকের এক্সামটা আমরা কি কি সাবজেক্ট ভালো করে পড়ে দেব সেইগুলো মাথায় রেখে আমরা একটা ভিডিও করছি। সেটা সমস্ত স্টুডেন্টরা দেখবে এবং তাদের আশা করি প্রিপারেশনটা বুস্ট হবে। ওকে, তো লেটস স্টার্ট। ফার্স্টেই দেখো যে কি কি এক্সাম রয়েছে সামনে আইবিপিএস, এসবিআই এবং আইবিপিএস এর আরেকটা এক্সাম হয়, সেটা হচ্ছে তোমার আইবিপিএস আরআরবি, যেটা রিজিওনাল রুরাল ব্যাংক আমরা বলে থাকি, রিজিওনাল রুরাল ব্যাংক। ওকে, আর সামনেই একদম সামনে রয়েছে সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক। আর আপকামিং আমরা দেখতে পাবো আরবিআই আসবে, আরআরবি আসবে, রিজিওনাল রুরাল ব্যাংক আসবে এবং আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস পিওটা কি? আইবিপিএস পিও হচ্ছে প্রভিশনারি অফিসার, ঠিক সেরকম ভাবেই এসবিআই এর পিও হয়, তোমার আরবিআই এর গ্রেড বি হয়, ঠিক আছে। আর তোমার রিজিওনাল রুরাল ব্যাংকের পিও হয় এবং রিজিওনাল রুরাল ব্যাংকের ক্লার্কও হয়, ঠিক সেরকম ভাবেই আমরা দেখে নেবো, প্রত্যেকটা সাজানো রয়েছে। ক্লিয়ার? ফার্স্টে দেখো আইবিপিএস পিও প্রিলিমস এক্সাম প্যাটার্ন 2025। এই আইবিপিএস পিও এক্সামটা দিতে গেলে আমাদেরকে কিন্তু যেরকম আদার্স কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেখানে হিস্ট্রি, পলিটি, ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হয় এবং সায়েন্সের একটা বড় হিউজ সিলেবাস থাকে, হিস্ট্রির একটা বড় হিউজ সিলেবাস থাকে, সেইগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় ব্যাংকিং এর ক্ষেত্রে, ব্যাংকিং রিলেটেড এক্সামগুলোর ক্ষেত্রে। সেখানে শুধুমাত্র আমরা যখন এসএসসির প্রিপারেশন নিই তখন আমরা যে কোয়ান্ট বা আমরা যে ম্যাথস বা রিজনিং গুলো করে থাকি বা ইংলিশ গুলো করে থাকি সেশন 1-এর জন্য এসএসসি, ঠিক সেরকম লেভেলেরই বা তার থেকে একটু মডারেট লেভেলের ব্যাংকে কিন্তু সেই সেম সিলেবাসের উপর বেস করে পরীক্ষা হয়। তাই আইবিপিএস পিও প্রিলিমস এক্সাম প্যাটার্নে আমরা দেখতে পাবো সাবজেক্টে কি থাকছে, ইংলিশ থাকছে, নিউমেরিক্যাল এবিলিটি থাকছে, তোমার সাবজেক্ট 3-তে থাকছে রিজনিং এবিলিটি, মানে রিজনিং বা জিআই যেটাকে আমরা বলে থাকি। ওকে, এখানে দেখতে হবে ম্যাক্সিমাম মার্কস কত। ইংলিশ আসবে 30 মার্কসের, নিউমেরিক্যাল এবিলিটি বা ম্যাথস আসবে 35 মার্কসের, রিজনিং এবিলিটি আসবে 35 মার্কসের। ওকে, আইবিপিএস পিও প্রিলিমস। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর ম্যাক্সিমাম মার্কস কত রয়েছে, অ্যালোটেড মার্কস কত রয়েছে। টোটাল মার্কস, টোটাল কততে পরীক্ষা হবে আইবিপিএস পিও পরীক্ষা হবে 100-এ প্রিলিমস। টাইম ডিউরেশন কত থাকবে? টাইম ডিউরেশন থাকবে 1 আওয়ার্স, আর এক্সামিনেশন মোডটা কি হবে? এক্সামিনেশন মোডটা হবে সিবিটি মোড। এটা কিন্তু পুরোটাই কম্পিউটার বেসড, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে একটা তোমার জিজ্ঞাসা থাকে, সেটা কি? সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা। ইয়েস, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। নেগেটিভ মার্কিং কত? 0.25 মার্কস। 0.25 মার্কস, তুমি ভুল করলে 0.25 মার্কস কাটা যাবে। আর এইটা কিন্তু অবজেক্টিভ টাইপ হবে, অবজেক্টিভ টাইপ, ঠিক আছে, অবজেক্টিভ টাইপ হবে। আমরা আদার্স এক্সামের ক্ষেত্রে দেখতে পাই যে অপশন 4টে অপশন থাকে মাল্টিপল চয়েসে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো 5টা করে অপশন দেবে, 5টা করে অপশন থাকবে। ওকে, দেন আমরা মুভ করছি কোথায়? আইবিপিএস পিও মেন্স এক্সাম। এই আইবিপিএস পিও মেন্স এক্সামে কি কি থাকবে? ফার্স্টের পার্টটা হলো প্রিলিমস, তারপরে আসছি মেন্স। মেন্সে থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। ওকে, সেখানে ম্যাক্সিমাম মার্কস কত? 60। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত? 40। ডেটা অ্যানালিসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা মোস্ট ফেমাসলি ডিআই বলে জানি, ওকে, সেটাও থাকবে কিন্তু ম্যাক্সিমাম মার্কস 60। জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স, এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেবে। তোমরা বেসিক ইকোনমিক্স সম্বন্ধে বা ইকোনমিক্সে কি কি আপডেটেশন হয়েছে সেটা, এবং জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস, এবং ব্যাংকিং আরবিআই কোনো প্রজেক্ট লঞ্চ করেছে কিনা বা কোনো
তোমার অ্যাপ লঞ্চ করেছে কিনা, ঠিক আছে, সেই সম্বন্ধে তোমাদের কিন্তু কোশ্চেন দেবে এবং বিভিন্ন মানিটারি পলিসি, ফিসকাল পলিসি, বাজেট রিলেটেড ডেটা নিয়ে তোমাদের এই পোর্শনটা থেকে কোশ্চেন আসবে। ক্লিয়ার? এখানেরও ম্যাক্সিমাম মার্কস থাকবে কি 40। ক্লিয়ার? তাহলে জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স থেকে ম্যাক্সিমাম মার্কস কত? 40 মার্কস। ডেটা অ্যানালিসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন মানে ডিআই তে কি করে দেবে, একটা তোমার পাই চার্ট করে দেবে বা একটা বার ডায়াগ্রাম করে দেবে, সেখান থেকে তোমাকে ডেটা অ্যানালিসিস করে বার করতে হবে। দিস ইজ কল্ড ডিআই। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি আসবে, যেরকম স্পটিং এরার্স থাকে, আনসিন থাকে, প্যাসেজটা পড়ে লিখতে হবে, দিস ইজ কল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে আমরা আসবো কোথায়, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। রিজনিং এর মধ্যে কি পড়বে, রিজনিং এর মধ্যে খুব ভালো করে দেখবে যে সিলোগিজম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, এই পোর্শনগুলো কিন্তু ব্যাংক খুব পছন্দ করে। আর একটু মডারেট লেভেলের তোমরা ওই কোডিং ডিকোডিংটা দেখে যেতে পারো, মডারেট লেভেলের কোডিং ডিকোডিংটা দেখে যেতে পারো। ওকে, এবং আদার্স এক্সাম মানে আদার্স যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো একটুখানি ভালো করে দেখে যাবে। আমাদের আইলিপের তরফ থেকে মানে তোমাদের যারা খুব ক্লাস নেয় তারা কিন্তু একদম এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, তো তারা কিন্তু এই রেসপেক্টিভ তোমার সাবজেক্টের ফ্যাকাল্টিরা ক্লাস নেবে এবং তারা তোমাদেরকে সঠিকভাবে গাইড করে দেবে এক্সামের জন্য। আর টাইমিং কি থাকছে, টাইমিংটা দেখে নাও। টাইমিংটা থাকবে হচ্ছে 3 ঘন্টা। তাহলে আইবিপিএস পিও মেন্সে তোমরা কি দেখতে পাবে, টোটাল মার্কস থাকছে 200, এক্সাম টাইম ডিউরেশন থাকছে 3 আওয়ার্স। ক্লিয়ার? এটা হচ্ছে আইবিপিএস মেন্সের পার্ট 1 একটা। এই পোর্শনটুকু কিন্তু অবজেক্টিভ টাইপ হবে, ক্লিয়ার? অবজেক্টিভ টাইপ আর 5টা করে অপশন থাকবে, এরপরে আমরা চলে আসছি পেপার 5 দেখো আবার দিয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মেন্সের মধ্যেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি আসবে, লেটার রাইটিং অ্যান্ড এসেজ, 2টো করে কোশ্চেন থাকবে 25 মার্কসের। ওকে, সময় কত, 30 মিনিটস। তাহলে আইবিপিএস পিও মেন্স এক্সামটা টোটাল হবে তোমার 3 আওয়ার্স 30 মিনিটসের পরীক্ষা, 3 আওয়ার্স 30 মিনিটসের পরীক্ষা। রিজনিং আসবে 60 মার্কসের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে 40 মার্কসের, ডেটা অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশন আসবে 60 মার্কসের, জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স আসবে 40 মার্কসের। ওকে, এই করে টোটাল মার্কস কিন্তু দাঁড়াচ্ছে 200 অ্যান্ড টাইম ডিউরেশন, এক্সাম টাইম ডিউরেশন হচ্ছে 3 আওয়ার্স। আর এই যে ডেসক্রিপটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারটা এইটার 30 মিনিটস। তাহলে টোটাল আইবিপিএস পিও মেন্স এক্সামটা হবে 3 আওয়ার্স 30 মিনিটসে। বোঝা গেল? তো নেক্সট স্লাইডে দেখো, স্টুডেন্টদের মধ্যে এখানেও একটা কনফিউশন তৈরি হয় যে কোন পরীক্ষায় ইন্টারভিউ হবে, কোন পরীক্ষায় ইন্টারভিউ হবে না। আইবিপিএস পিওতে কিন্তু ইন্টারভিউ আছে। ওকে, আইবিপিএস পিওতে কিন্তু ইন্টারভিউ আছে 100 মার্কসের। যারা মেন্স এক্সাম ক্লিয়ার করবে তারা আইবিপিএস পিওর ইন্টারভিউ দিতে যাবে। এরপরে চলে আসছি আইবিপিএস ক্লার্ক। সেই আইবিপিএস ক্লার্কের প্রিলিমস এক্সামটা কেমন হয়, তাদের প্যাটার্নটা কি থাকে। নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন থাকবে। টাইপ অফ কোশ্চেন্স এমসিকিউ প্যাটার্ন, 5টা করে অপশন। এই জিনিসটা মাথায় রেখো, অন্য এক্সামের ক্ষেত্রে আমরা 4টে করে অপশন দেখতে পাবো, ব্যাংকের ক্ষেত্রে 5টা করে অপশন দেখতে পাবো। আর টাইম ডিউরেশন থাকবে 60 মিনিটস বা 1 আওয়ার। কোন কোন সাবজেক্টের ওপর হবে আইবিপিএস ক্লার্কের প্রিলিমস এক্সাম, সেটা হবে ইংলিশ, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, এইগুলো, এই টপিক বা এই সাবজেক্টের ওপর কিন্তু আইবিপিএস ক্লার্ক প্রিলিমস এক্সামটা হবে। আচ্ছা, এখানে নেগেটিভ মার্কিং কি আছে, অবভিয়াসলি এখানেও নেগেটিভ মার্কিং আছে 0.25 বা 1/4 করে, 0.25 বা 1/4 করে নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, এরপরে চলে আসি আমরা আইবিপিএস মেন্স এক্সাম। আইবিপিএস ক্লার্ক মেন্স এক্সামের প্যাটার্নটা কিরকম হবে, তোমার প্যাটার্নটা থাকবে কিন্তু এখানেও নাম্বার অফ কোশ্চেন থাকবে 190, ডিউরেশনটা থাকবে 160 মিনিটস। এটা কিন্তু স্কোরিং ইন নেচার, এখানে তোমায় কিন্তু পাস করতে হবে, আর এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, তোমার এই স্কোরটা কিন্তু ইন্টারভিউতে বা তোমার এই স্কোরের মাধ্যমে এখানে কিন্তু ভেরিফিকেশনটা হবে বা তুমি পোস্টিংটা পাবে। বোঝা গেল? তো এরপরে চলে আসছি আমরা কোথায়, সাবজেক্ট।
কি কি সাবজেক্টের থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স। তাহলে এই সাবজেক্টগুলো কিন্তু অবজেক্টিভ ফরম্যাটেই থাকবে, মানে এমসিকিউ থাকবে, 5টা করে অপশন থাকবে, টাইম ডিউরেশন থাকবে 160 মিনিটস, নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 190। ওকে, আর নেগেটিভ মার্কিং কত হবে? নেগেটিভ মার্কিং থাকবে তোমার 0.25 বা 1/4। এটা কিন্তু 200 এর এক্সাম হবে, ফুল মার্কস 200 থাকবে। ওকে, এরপরে দেখো আইবিপিএস ক্লার্ক ইন্টারভিউ। আইবিপিএস ক্লার্কের কিন্তু কোনো ইন্টারভিউ হয় না, তাহলে তুলনামূলকভাবে সোজা পরীক্ষা। আমরা দেখতে পাচ্ছি দুটো স্টেপ শুধুমাত্র, একটা প্রিলিমস একটা মেন্স, তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে। এরপরে আমরা চলে আসছি এসবিআই পিও। এসবিআই পিও কিন্তু খুব ফেমাস পরীক্ষা। এসবিআই পিও প্রিলিমস এক্সাম প্যাটার্নটা কিরকম থাকে সেটা একবার আমরা দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম মার্কস কত? 100। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ম্যাক্সিমাম মার্কস 100। রিজনিং এবিলিটি ম্যাক্সিমাম মার্কস 100। ঠিক আছে, এরপরে এটার মোডটা কি থাকবে? এটার মোড থাকবে কিন্তু সিবিটি মোড, কম্পিউটার বেসড টেস্ট হবে। ডিউরেশন হবে 1 আওয়ার, 1 ঘন্টা থাকবে। আর নেগেটিভ মার্কিং থাকবে এসবিআই পিও প্রিলিমসে, সেটা হবে 0.25 করে মার্কস কিন্তু কাটা যাবে যদি তুমি ভুল করো কোন একটা তোমার কোয়েশ্চেন। তাহলে এসবিআই পিও প্রিলিমস এক্সামটা কি কি থাকছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে, রিজনিং এবিলিটি থাকছে। ওকে, এই প্রত্যেকটার মার্কস কত? 100 100 100 করে। আর টাইম ডিউরেশনটা, ওভারঅল টাইম ডিউরেশন কত? 100, সরি, ওভারঅল টাইম ডিউরেশনটা থাকছে হচ্ছে তোমার, ওভারঅল টাইম ডিউরেশনটা থাকছে 1 আওয়ার, ওভারঅল টাইম ডিউরেশনটা থাকছে 1 আওয়ার। আর নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 0.25, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এরপরে এসবিআই পিও মেন্স এক্সামিনেশন, তার প্যাটার্নটা কি হয়? এসবিআই পিও মেন্স এর জন্য আমাদের পড়তে হবে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5। তো পেপার 1-এ কি রয়েছে? পেপার 1-এ রয়েছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। রিজনিং করতে হবে যেগুলো বললাম, এবং কম্পিউটার অ্যাপটিটিউডের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কম্পিউটার অ্যাব্রিভিয়েশনস, ইভলিউশনস অফ কম্পিউটার, মানে কম্পিউটারের হিস্ট্রিগুলো কিছুটা, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং এআই রিলেটেড কিছু ডেটা তোমরা দেখে যেতে পারো। ওকে, এটা হচ্ছে কম্পিউটার। এবং নেটওয়ার্কিং দেখতে পারো কম্পিউটারের তরফ থেকে, নেটওয়ার্কিং, HTML, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যাংকের পরীক্ষায় আসে। আচ্ছা, নাম্বার অফ কোয়েশ্চেন কত থাকছে? 40, ম্যাক্সিমাম মার্কস থাকছে 60, টাইম ডিউরেশন কত? 50 মিনিটস। ওকে, এরপরে আমরা চলে আসি কোথায়? পেপার 2-তে। পেপার 2-তে রয়েছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, মানে ডিআই-তে ম্যাক্সিমাম মার্কস 60, টাইম ডিউরেশন 45 মিনিটস। পেপার 3-তে জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স, ম্যাক্সিমাম মার্কস কত থাকে? 60, টাইম ডিউরেশন থাকে 45 মিনিটস। পেপার 4-এ থাকছে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম মার্কস থাকবে 20, টাইম ডিউরেশন থাকবে 40 মিনিটস। ওকে, এটা হচ্ছে ওভারঅল একটা প্যাটার্ন। এইগুলো কিন্তু অবজেক্টিভ টাইপ হবে। টোটাল মার্কস এসবিআই পিও মেন্স এক্সামে টোটাল মার্কস থাকছে কত? অবজেক্টিভ টাইপে 200, আর টাইম ডিউরেশন থাকছে 3 আওয়ার্স। অবজেক্টিভ টাইপ পেপারগুলোর টোটাল মার্কস হচ্ছে 200 আর টাইম ডিউরেশন থাকছে 3 আওয়ার্স। ওকে, এরপরে আমরা দেখতে পাবো এসবিআই পিও মেন্সের ডেসক্রিপটিভ প্যাটার্নের যে এক্সামিনেশনটা হবে, টোটাল মার্কস থাকবে 50 আর টাইম থাকবে 30 মিনিটস। পেপার 5 যেটাকে আমরা বলছি, পেপার 5-এ কি থাকছে? কমিউনিকেশন স্কিল, ইমেলস, রিপোর্টস, সিচুয়েশন অ্যানালিসিস অ্যান্ড প্রেসিজ রাইটিং। এইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ডেসক্রিপটিভ ইন নেচার হবে। বোঝা গেল? তাহলে ডেসক্রিপটিভ পেপার কোনটা? এসবিআই পিও মেন্সের। এই প্রত্যেকটা পুরো এক্সামিনেশনটাই কিন্তু অনলাইন মোডে হবে বা সিবিটি মোডে হবে, তোমাদেরকে কিন্তু কিবোর্ডে টাইপ করতে হবে ডেসক্রিপটিভ পেপারটা। ওকে, এরপরে চলে আসছি এসবিআই পিও ইন্টারভিউ। এসবিআই পিও ইন্টারভিউ 2025। এসবিআই পিও ইন্টারভিউ কিন্তু হয়, এসবিআই পিও ইন্টারভিউ কিন্তু দুটো পার্টে হয় দেখা যাচ্ছে। দুটো পার্ট কি কি?
ফার্স্ট ফেজটা থাকবে গ্রুপ ডিসকাশন, যেটাকে আমরা জিডি বলি, 20 মার্কসের হবে। আর ইন্টারভিউ মানে পার্সোনাল ইন্টারভিউ, সেটা হবে 30 মার্কসের। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এসবিআই পিও ইন্টারভিউটা কত হচ্ছে 50 মার্কসের। বোঝা গেল? 50 মার্কসের এক্সাম হচ্ছে। তাহলে যদি আমরা এসবিআই পিও মেন্স ওভারঅল মানে অবজেক্টিভ টাইপ আর ডেসক্রিপটিভ পেপার এই দুটোকে মিলিয়ে ধরি, তাহলে হচ্ছে 250। আর টাইম হচ্ছে, টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার্স 30 মিনিটস, 3 আওয়ার্স 30 মিনিটস। ওকে, এরপরে চলে এলাম কোথায়? এসবিআই পিও ইন্টারভিউ। ইন্টারভিউতে বলেই দিলাম, ইন্টারভিউটা কিন্তু দুটো পার্টে হয়, একটা হচ্ছে গ্রুপ ডিসকাশন আর একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ বা ইন্টারভিউ। এই গ্রুপ ডিসকাশনে কত মার্কস অ্যালট থাকে? 20 মার্কস। আর ইন্টারভিউতে অ্যালট থাকে তোমার 30 মার্কস। তাহলে ওভারঅল এসবিআই পিও ইন্টারভিউটা হবে 50 মার্কসের, 50 মার্কসের। ওকে, এরপরে আমরা চলে আসছি সামনেই যেটা এক্সাম, সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক। ওকে, এসবিআই ক্লার্ক প্রিলিমস। প্রিলিমস এর জন্য কি পড়তে হবে? সেম প্যাটার্ন মেনটেন করে নাম্বার অফ কোশ্চেন কত থাকবে? 100। টাইপ অফ কোশ্চেন এমসিকিউ প্যাটার্ন, 5টা করে অপশন থাকবে। টাইম ডিউরেশন থাকবে 1 আওয়ার 60 মিনিটস। কোয়ালিফাইং ইন নেচার পেপারটা। এরপরে কি সাবজেক্টস, কি কি সাবজেক্টস আমাদেরকে পড়তে হবে? কি কি সাবজেক্ট পড়তে হচ্ছে? ইংলিশ পড়তে হচ্ছে, রিজনিং পড়তে হচ্ছে, নিউমেরিক্যাল এবিলিটি পড়তে হচ্ছে। এই সাবজেক্টগুলো, এই 3টে সাবজেক্ট কিন্তু আমাদের এসবিআই ক্লার্কের জন্য খুব ভালো করে তৈরি করে নিয়ে যেতে হবে পরীক্ষাটা দিতে। ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে যেন প্রিসিশনটা আসে, যাতে পরীক্ষার হলে ভুল না হয়। কারণ ভুল হলে মাথায় রাখবে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 বা 1/4 করে কাটা যাবে, 0.25 বা 1/4 করে কাটা যাবে। তাই যখন আমরা প্রিপারেশনটা নেব, যাতে আমাদের অ্যাকিউরেসি মেনটেন হয় এবং বারবার করে আমরা আমাদের টিচারদের হেল্প নেব এবং তার সাথে সাথে কি করব? তার সাথে সাথে আনলিমিটেড আমরা তোমার কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করব, রিগোরাস বেসিসে প্র্যাকটিসটা চালিয়ে যাব। এরপরে কি এসবিআই ক্লার্ক মেন্স এক্সামিনেশন প্যাটার্ন। এসবিআই ক্লার্কের মেন্স এক্সামটা কিরকম হয় আমরা ফার্স্টেই দেখে নেব। নাম্বার অফ কোয়েশ্চেন কত থাকবে? 190। ডিউরেশন কত হবে? 160 মিনিটস, মানে 2 আওয়ার্স 40 মিনিটস, 2 আওয়ার্স 40 মিনিটস। ওকে, এটা কিন্তু স্কোরিং ইন নেচার, এটা কিন্তু স্কোরিং ইন নেচার। এবার কি কি সাবজেক্ট আমাদের পড়তে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স। যে সাবজেক্টগুলো আমরা দেখছি প্রত্যেকটা ব্যাংকের এক্সামেই কিন্তু পড়তে হচ্ছে। ঠিক সেরকম ভাবেই এসবিআই ক্লার্কের মেন্স এক্সামেও কিন্তু সেই সেম প্যাটার্নের বা সেম সাবজেক্টগুলো আমাদেরকে স্টাডি করে যেতে হবে বা প্রিপেয়ার হয়ে যেতে হবে। আচ্ছা, এটার কিন্তু টোটাল মার্কস হয় 200 মার্কস, ফুল মার্কস। তাহলে এসবিআই ক্লার্ক মেন্স এক্সামিনেশনের ফুল মার্কসটা কিন্তু 200 মার্কস। আর টাইমিংটা থাকছে কত? 2 আওয়ার্স 40 মিনিটস। আর এই প্রত্যেকটা কিন্তু অবজেক্টিভ টাইপ হবে। মেন্স এক্সামের এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটাই অবজেক্টিভ টাইপ হবে। এরপরে চলে আসছি আমরা নেগেটিভ মার্কিং। এসবিআই ক্লার্ক মেন্স এক্সামেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা কত? 0.25। ওকে, আচ্ছা, এসবিআই ক্লার্ক ইন্টারভিউ। এসবিআই ক্লার্ক ইন্টারভিউতে মাথায় রাখবে কোনো ইন্টারভিউ কিন্তু হয় না, শুধুমাত্র দুটো স্টেপ। তোমাদেরকে ভালো করে প্রিপেয়ার হয়ে প্রিলিমসটা ক্র্যাক করতে হবে, তারপরে মেন্সটা ক্র্যাক করতে হবে। করে নেওয়ার পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। ক্লিয়ার? এরপরে আমরা দেখব আর একটা পরীক্ষা 2024-এ হয়েছিল, সেটা হচ্ছে আইবিপিএস আরআরবি পিও, রিজিওনাল রুরাল ব্যাংক। যত গ্রামীণ ব্যাংক রয়েছে, যত রিজিওনাল রুরাল ব্যাংক রয়েছে, সেখানেও কিন্তু আইবিপিএস এর মাধ্যমে নিয়োগ করা হয়। ওকে, তো সেই আইবিপিএস আরআরবি পিও এটাও কিন্তু 2025-এ ওরা কিন্তু খুব শিগগিরই নোটিফিকেশন বার করবে। তো আইবিপিএস আরআরবি পিও প্রিলিমস এক্সামিনেশনের সাবজেক্ট কি থাকে? এখানে কিন্তু সাবজেক্ট দেখো কমেছে, রিজনিং আর নিউমেরিক্যাল এবিলিটি। শুধুমাত্র দুটো সাবজেক্ট তোমাদের পড়তে হবে আরআরবি পিওর জন্য, মানে রিজিওনাল রুরাল ব্যাংকের পিও বা প্রভিশনারি অফিসারের জন্য দুটো সাবজেক্ট তোমাদের প্রিলিমসের জন্য পড়তে হবে। কি? একটা হচ্ছে রিজনিং আর একটা হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি। টোটাল মার্কস কত থাকছে? 80। 80তে পরীক্ষা হবে। টাইম ডিউরেশন থাকবে 45 মিনিটস। এই 45 মিনিটসের মধ্যে কিছু সেগ্রিগেশন রয়েছে। সেগ্রিগেশনটা কি? 25 মিনিটস হবে রিজনিং, 20 মিনিটস হবে নিউমেরিক্যাল এবিলিটি। বোঝা গেল?
আচ্ছা, এখানেও সেম প্যাটার্ন, এক্সামিনেশন মোডটা সিবিটি মোডে হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, আর নেগেটিভ মার্কিং ইয়েস আছে 0.25 ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি আইবিপিএস আরআরবি পিও মেন্স। আইবিপিএস আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের পিওর মেন্স এক্সাম প্যাটার্নটা কি হয়? মেন্স এক্সাম প্যাটার্নে আমাদের কটা সাবজেক্ট পড়তে হচ্ছে? মেন্স এক্সাম প্যাটার্নে কিন্তু গিয়ে আমাদের 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে, টোটাল 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে। রিজনিং ফার্স্টেই, পেপার 1-এ, পেপার 2-তে জেনারেল অ্যাওয়ারনেস, পেপার 3-তে নিউমেরিক্যাল এবিলিটি, পেপার 4-এ হিন্দি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ পেপারটা কিন্তু এরা অ্যাড অন করেছে। আচ্ছা, 5 কি? কম্পিউটার নলেজ। 5 হচ্ছে কম্পিউটার নলেজ। আচ্ছা, ইংলিশ যারা বাংলা ভাষী বা ইংলিশটা লিখতে পারো, বলতে পারো, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে। এবং যারা হিন্দি ভাষী তারা কিন্তু ইংলিশও দিতে পারে অথবা হিন্দিও দিতে পারে। তো এই কথাটা মাথায় রেখে কিন্তু ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে। এরপরে চলে গেল তোমার পেপার 5-এ কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজ আগেই বললাম যে কি কি পড়বে, নেটওয়ার্কিং পড়বে, কম্পিউটার অ্যাব্রিভিয়েশন পড়বে, হিস্ট্রি অফ কম্পিউটার পড়বে, ঠিক আছে, HTML পড়বে, এই সমস্ত জিনিসগুলো একটুখানি দেখে যাবে। টোটাল মার্কস কত হবে? আইবিপিএস আরআরবি পিও মেন্স এক্সামের টোটাল মার্কস হবে 200, আর ডিউরেশন থাকবে 2 আওয়ার্স। ডিউরেশন থাকবে কিন্তু 2 আওয়ার্স, 2 ঘন্টা। এরপর চলে আসছি আইবিপিএস আরআরবি পিও ইন্টারভিউ। আইবিপিএস রিজিওনাল রুরাল ব্যাংকের পিওর ইন্টারভিউ কি হবে? ইয়েস, ইন্টারভিউ কিন্তু আছে, ইন্টারভিউ আছে, 100 মার্কসের হবে ইন্টারভিউ, ঠিক আছে। এরপরে আইবিপিএস আরআরবি ক্লার্ক, এটাও কিন্তু খুব সোজা পরীক্ষা হয়। আইবিপিএস আরআরবি ক্লার্কের প্রিলিমস এক্সামটা কি হবে? রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, টোটাল মার্কস থাকবে 80, ডিউরেশন টাইম টোটাল মার্কস হচ্ছে 80, আর টাইম ডিউরেশনটা থাকবে 45 মিনিট। টাইম ডিউরেশনটা থাকবে কিন্তু 45 মিনিট। আর নেগেটিভ মার্কিংটা কত থাকছে? 0.25, 0.25, ভুল করলে 0.25 কিন্তু কাটা যাবে, ওকে। আচ্ছা, এরপরে আইবিপিএস আরআরবি ক্লার্ক মেন্স। আইবিপিএস আরআরবি ক্লার্ক মেন্সেই সেম পেপারগুলো দিতে হবে। এগুলো কিন্তু অবজেক্টিভ টাইপই হবে, অবজেক্টিভ টাইপই হবে, ঠিক আছে। রিজনিং পেপার, সেকেন্ড পেপার জেনারেল অ্যাওয়ারনেস পেপার, থার্ড পেপার নিউমেরিক্যাল এবিলিটি পেপার, আর হচ্ছে ফোর্থ পেপার কি থাকছে? ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ, আর ফিফথে থাকছে কিন্তু কম্পিউটার নলেজ, ফিফথে থাকছে কিন্তু কম্পিউটার নলেজ। এগুলোও কিন্তু তোমার সিবিটি মোডে হবে, এমসিকিউ প্যাটার্নে হবে, 5টা করে অপশন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 0.25, আর টাইম ডিউরেশনটা থাকবে 2 আওয়ার্স। আচ্ছা, আইবিপিএস আরআরবি ক্লার্ক মেন্স এক্সামের টোটাল মার্কস কত থাকে? 200 থাকে, বোঝা গেল। আর আইবিপিএস আরআরবি ক্লার্কের কোনো রকম কোনো ইন্টারভিউ হয় না, কোনো রকম কোনো ইন্টারভিউ এখানে কিন্তু নেওয়া হয় না। শুধুমাত্র দুটো স্টেপ ফলো করতে হবে আইবিপিএস আরআরবি ক্লার্কের জন্য। কি? যে আমি প্রিলিমস ক্র্যাক করব, তারপরে ক্র্যাক করার আছে হচ্ছে মেন্স। আমাদের কিন্তু কোনো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে না, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বোঝা গেল। আচ্ছা, এই যে পুরো ব্যাংকিং এর একটা স্ট্রাকচার তোমরা পেলে, এই ব্যাংকিং এর স্ট্রাকচারটা তোমাদেরকে ফলো করতে গেলে কি করতে হবে? এই ব্যাংকিং এর ফুল স্ট্রাকচারটা তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করবে বা কিভাবে ফলো করবে, তার জন্য আইলিপের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা তোমাদেরকে গাইড করবেন এবং হেল্প করবেন। তার জন্য কি করবে? আমাদের ব্যাংকিং এর যে ব্যাচ, সেই ব্যাংকিং এর ব্যাচে খুব শিগগিরই এনরোল করে নাও। ব্যাংকিং এর ব্যাচে খুব শিগগিরই এনরোল করে নাও। এনরোল করবে কোথায়? এনরোল করবে কিন্তু এই ফোন নাম্বারটায় 03340120740, অথবা যদি এই নাম্বারটায় না পাও, এই নাম্বারটাতেও করতে পারো, লাস্টে 770, ওকে। লাস্টে 740 আর একটা নাম্বার কি রয়েছে? লাস্টে 770। দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল করে তোমরা তোমাদের সিটটা বুক করো, যাতে তোমরা প্রিপারেশনটা আরো তাড়াতাড়ি নিতে পারো এবং ফার্দার ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইটটা ফলো করে নিতে পারো, আমাদের ওয়েবসাইটটা ফলো করে নিতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমাদের প্রসেস। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওয়েবসাইটে ফলো করো এবং এনরোল করো এই নাম্বারে কল করে, ওকে। থ্যাংক ইউ।